মালয়েশিয়ার বন্দরে ইসরায়েলি কন্টেইনার প্রবেশ করায় কঠোর হুঁশিয়ারি উপপ্রধানমন্ত্রীর। কঠোর নিষেধাজ্ঞার পরও মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ একটি নৌবন্দরে পাওয়া গেছে ইসরায়েলি পণ্যবাহী কন্টেইনার। এই ঘটনার পর মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে জাহাজ চলাচল ও বাণিজ্য নিষেধাজ্ঞা থাকার পরও কিভাবে মালয়েশিয়ার বন্দরে কন্টেইনার প্রবেশ করলো তা তদন্ত করে বের করে ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট পরিবহন মন্ত্রণালয়কে। মঙ্গলবার বিকেলে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। জাহিদ হামিদি বলেছেন, পরিবহন মন্ত্রণালয়কে যথাশীঘ্রই নিশ্চিত করতে হবে যে কোনো ইসরায়েলি কন্টেইনার মালয়েশিয়ার জল ও স্থল সীমানায় প্রবেশ করছে না। উপপ্রধানমন্ত্রী বলেছেন, ইতোমধ্যেই যে কন্টেইনার জোহর বারু প্রদেশের ইস্কান্দার পুতিরি বন্দরে তা কিভাবে এসেছে তা কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করে বলতে হবে। ইসরায়েলি কন্টেইনার মালয়েশিয়ায় প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে কোনো আপোষ করবে না সরকার ও জনগণ, কারণ এর সাথে মালয়েশিয়ার জনগণের ইসরায়েল বিরোধী অনুভূতি সরাসরি জড়িত। মালয়েশিয়ার বন্দর ইসরায়েল ভিত্তিক শিপিং কোম্পানির কোনো কন্টেইনার বা কোনো জাহাজ যাতে চলাচল বা নোঙর করতে না পারে সেজন্য গত 2 মাস আগে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিষেধাজ্ঞা জারি করেন। দেশটির ভূখণ্ড এবং সমুদ্র সীমায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলের সাথে মালয়েশিয়ার অনেক আগে থেকেই কূটনৈতিক বা সরাসরি ব্যবসা বাণিজ্যের কোনো সম্পর্ক নেই, এমনকি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি দেশটি। শনিবার কোতা ইস্কান্দার অ্যাসেম্বলিম্যান পান্ডক আহমেদ বিস্ময় প্রকাশ করে বলেন, বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে অবাক হয়েছিলাম যখন তারা দাবি করেছেন বন্দরটি এখনও ইসরায়েল থেকে আনা কন্টেইনারগুলো গ্রহণ করছে।